আমাকে ফোন দিয়ে ঠেট দিলে আর আমি প্যান ভরে মুতে দিব? দই লাগি কখনো বলে যে আমার দই টক? আপনারা বলেন তো, দোকানদার তো অবশ্যই বলবে যে ভালো জিনিস, ভালো ভালো নিয়ে যান নিয়ে যান। ছেলেদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, ঘৃণা আমার মনে, তাই ছেলেদেরকে আমি খুবই ঘৃণা করি। কারণ আপনি কিন্তু ছেলেদেরকে পচাচ্ছেন। না না, সব ছেলেরা এক না কিন্তু। সব ছেলেরা একটা সেটা আমিও জানি, কিন্তু হচ্ছে তাই এটা আমার মনের ভিতর আর কি ঘৃণা করি আসলে। ভালোবাসা নামটা আমার খুব উচ্চারণ করলেই ঘৃণা লাগে। আপনি একজনের প্রতি বিরক্ত হয়ে সব ছেলেকে না এটা বলতে পারেন না, আপনি এটা বলতে পারেন না, আপনি সরি বলেন না, আপনি সরি বলেন, সরি বলেন। মানে আপনারা তো ভাই ব্রাদার, না আপনি সরি বলতে হবে, আপনার ভাই ব্রাদার ঠিক আছে। বলবো না, আমি কিন্তু হার মানতে জানি না, আমি যেটা রিয়াল সেটাই বলবো। আপনি কি জিতে যান সব জায়গায়? না আমি জিততে চাই না, যেটা সত্যি আমি সেটাই বলবো। আমাকে যদি ফাঁসি দিবেন দিবেন, কিন্তু আমি সত্য কথা বলেই আমি মারা যাবো, তার আগে আমি মারা যাবো না। না আপনাকে মরতে দিব না তো, আপনি আগে সরি বলতে হবে। যা সব ছেলেরা সব সরি বলতে পারবে না। আমি আগুনের ফুপি না, আমি কাজের ক্ষেত্রে আগুনের ফুপি হয়েছিলাম, কিন্তু মন থেকে ওকে আমি খুবই ভালোবাসি। আর হচ্ছে আমি ওকে ভাতিজাই মনে করি, নিজের আপনজনে ভাবি। কারণ কেউ কেউ আছে যে জন্ম দিয়েও মা হওয়া যায় না, জন্ম ছাড়াও মা হওয়া যায়। সেক্ষেত্রে আমি ওকে অনেক পছন্দ করি, অনেক আদর করি। আমি সবসময় ওকে ভালোবাসি, আর আমি দোয়া করি সবসময় যেন ভালো থাকে, এই আর কি। আমি আবার যদি শুনতে পাই যে আগুনকে, মানে আবার যদি শুনি যে আগুন মাইর খায় আবার রেল স্টেশন গেছে, তাহলে আমি নিজেই বাবুর নামে মামলা করে দেবো। বাবুর নামেও করবো, আর বাবুর নামেও করবো, বাবুর ওয়াইফের নামেও করবো। আর আমাকে ঠেট দেওয়া বাইর করে দেবো একদম। আচ্ছা আচ্ছা, আমি যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। 12 ভাতারি 3টা বিয়ে হয়েছে, স্বামী থেকে রানিং, স্বামী থেকে হাজবেন্ড থুয়া, বাচ্চা কাটা থুয়া বিয়ে হয়েছে, কিন্তু আমি কিন্তু ওই ধরনের মেয়ে না। বাবু আমার পিছনে 3 বছর ঘুরছিল আমাকে বিয়ে করার জন্য, আমাকে পাইনি। আমি এত সস্তা না, আমি হয়তো মিডিয়াতে কাজ করি, কিন্তু আমি এত সস্তা না, আমার মন পাওয়া এত সহজ না। আমি বাছাই করে 10টা দেখে একটা বাছাই করে নিব। ফট করে যে একজনের কাছে শুয়ে বিয়ে বসবো, ওই ধরনের মেয়ে আমি না। বুঝতে পারছেন সবাই? আমি আসলে সবসময় সত্য কথা বলতে পছন্দ করি, যে যত বড় হোক না কেন। তো সেভাবে লাইভে এসে সবার সামনে ভালো কথা বলবে। এই হয়তো আমার এই যে ইন্টারভিউগুলো দেখলে হয়তো আমাকে আবার ঠেট দিতে পারে, এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আমাকে ঠেট দিবে আবার ফোন দিয়ে। আচ্ছা তো আপনি কি দই খেয়েছেন কখনো? অবশ্যই খেয়েছি, আমার ফ্রিজে এখনো দই আছে। আচ্ছা, টক দই না মিষ্টি দই? টক দই দুইটাই থাকে আমার বাসায়। মিষ্টি দই এবং টক দই দুইটাই থাকে? হ্যাঁ, টক দই খেলে টক দই কিরকম লাগে? আমি আসলে শরবত করি, মানে শরবত খাই। একটু এদিকে ক্যামেরার দিকে রোল থাকবে। শরবত খাই, টক দই দিয়ে শরবত বানাই। টক দই দিয়ে শরবত বানান? বা হচ্ছে পামবেটি দিয়ে বাটার দিয়ে এগুলো আমি ভাজি, ফ্রাই করি। ভাজেন, ফ্রাই করেন? হ্যাঁ, টক দই দিয়ে। আচ্ছা, তো আর আগুন প্রসঙ্গে আমরা আরো কিছু জানবো, তার আগে আমি আপনার কাছ থেকে এই কথাটা জেনে নিব যে আসলে এত কিছু হচ্ছে, এত কিছু জানছি আমরা, আপনি আগুনের ফুপি, এই সেই আগ্রাম বাগ্রাম অনেক কিছু জানতে পেরেছি। সত্যি কথা বলতেছি আমি, তার মানে মনটা একজনকে দিছে ভালোবাসে, তাই জোর করে একজন বিয়ে করলো, তো দেহটা তুমি পেলা আর মনটা আরেকজন পেলো, এরকম একটা কিছু না। আমি করি না, আমি বর্তমানে সিঙ্গেল থাকি, কোনো প্যারা নাই, কাজ করি, খাই দাই, ঘুরি, এটাই আমার লাইফ। একজন অন্যায় করেছে এই জন্য আপনি সবাইকে? সবাই তো না, হাতের 5টা নখ তো এক না, মানে কিছু কিছু ছেলেরা, মানে সবাই তো আর না, কিছু কিছু ছেলেরা ভালোবাসে জীবন বন্ধু দিতে পারে, আবার কিছু কিছু মেয়েরাও সেম কাজটাই করে। আচ্ছা, আসলে সত্যি করে বলুন তো, আপনি কি বিয়ে শাদী করবেন? এখন করবো না, দেরি আছে। কত দেরি? আমি বুড়ি হলে বিয়ে করবো। বুড়া হইলে? তো বুড়ি হলে আপনাকে কি কোনো বুড়ার কাছে বিয়ে বলবেন? হ্যাঁ, তিশার মতো। তিশার মতো এদিকে তাকান, তিশার মতো। হ্যাঁ, কোনো বুড়ারে বিয়ে করবেন? বুড়ারে বিয়ে করে ভালো, তারা ভালোবাসে মন থেকে। আর জোয়ান ছেলেদেরকে বিয়ে করলে হয় কি, মানে একটা ছেলে একটা ধরে। আর যদি বুড়াগুলোর বিয়ে করি, আমার বউ তো গুড গার্ল, খুব সুন্দর সুইট, তাকে তুই আরেকজনের কাছে নজর যাবে না। আচ্ছা,